জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে। আপনি ধরুন অনেকগুলো একই রকম ডাটা স্টোর করতে চাচ্ছেন। এর জন্য আপনি কি করতে পারেন, আলাদা আলাদা করে প্রতিটির জন্য ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলের মধ্যে সেই ডাটাগুলোকে আপনি স্টোর করতে পারেন। এইভাবে মনে করেন আমরা একটি ভেরিয়েবল নিলাম নেম 1 এই নামে। এর মধ্যে আমরা যেটি করলাম সোহেল এই নামটাকে স্টোর করে দিলাম। তারপরে আমরা আরো একটি ভেরিয়েবল নিলাম নেম 2 এই নামে। এর মধ্যে আমরা একটি ডাটা স্টোর করলাম এই নামে। সেম ভাবে আমরা আরো একটি ভেরিয়েবল নিলাম আশিক এই নামে। তো এখানে দেখুন একই টাইপের ডাটা আমরা যেটি করেছি আলাদা আলাদা ভাবে ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবল নিয়ে এই ডাটাগুলোকে আমরা স্টোর করে দিয়েছি। তো এখানে দেখুন অল্প কয়েকটা নাম রয়েছে তাই আমরা এভাবে স্টোর করেছি, এটা ঠিক আছে। কিন্তু এখানে অনেক ভেরিয়েবল স্টোর করতে চাচ্ছি আমরা, তার জন্য প্রতিবারই একটা একটা করে নাম নিয়ে ভেরিয়েবলগুলোকে স্টোর করতে হচ্ছে। আবার এখানে ডেটাগুলো সব কিন্তু একই টাইপের, কয়েকজন মানুষের নাম। এভাবে অবশ্যই খুব বেশি ভালো দেখাচ্ছে না। হয়তো দুই একটা ভেরিয়েবলের জন্য এভাবে আলাদা আলাদা ভেরিয়েবল নিয়ে ডেটা স্টোর করা ঠিক আছে, কিন্তু যখন অনেক হয়ে যায় তখন এটার চেয়েও ভালো একটা সমাধান রয়েছে। এই সমাধানটা যেটি করবে সেটি হচ্ছে অ্যারে। এই যে এখানে দেখুন আমরা সেম টাইপের যে ডাটাগুলো নিলাম আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে, তো আমরা চাইলে একটা ভেরিয়েবলের নাম দিয়ে এই সেম টাইপের ডাটাগুলোকে আমরা স্টোর করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যারে। তো var এখানে আমরা যেটি করব নেমস এই নাম দিলাম, দিয়ে আমরা যেটি করব থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই নামগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে স্টোর করতে পারি। তো এই যে আমরা যে ভেরিয়েবলগুলো নিলাম আলাদা আলাদা নাম নিয়ে, এখানে আমরা একটা নামের মধ্যে এই ভেরিয়েবলগুলোকে স্টোর করতে পারি, কারণ এগুলো হচ্ছে সেম টাইপের ডাটা, এগুলো হচ্ছে স্ট্রিং। তাই আমরা এই যে অ্যারে নিলাম, অ্যারের মধ্যে এগুলোকে আমরা স্টোর করতে পারি। অ্যারে মূলত দুই ভাবে ডিক্লেয়ার করা হয়। এই যে এভাবে আমরা নিলাম, এভাবে ডিক্লেয়ার করা হয়। আরো একটি পদ্ধতি রয়েছে অ্যারে নেওয়ার জন্য, তো আমরা সেটা দেখব। var নেম 4 এটা নিলাম, নিয়ে আমরা যেটি করতে পারি নিউ অ্যারে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যেও আমরা অ্যারে নিতে পারি। রহিম, করিম, রাজু এই নামে আমরা অ্যারে নিলাম। তারপরে আমরা এভাবেও অ্যারে নিতে পারি। আমরা এই যে এই নেমগুলো নিয়েছিলাম এগুলোকে আমরা এর মধ্যে দিব। সোহেল, তারপর কমা, তারপর কোটেশন, পারভেজ, তারপর কমা, তারপরে কোটেশন, আশিক। তো এগুলোকে আমরা কেটে দিই। তো এই যে এই দুই পদ্ধতিতে অ্যারে ডিক্লেয়ার করা যায়। প্রথম পদ্ধতিটাকে বলা হয় অ্যারে লিটারেল, এটাকে বলা হয় অ্যারে লিটারেল। সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে অ্যারে নেওয়া হয়। আর এটা হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর পদ্ধতিতেও অ্যারে নেওয়া হয়। তো এই দুই ভাবে মূলত অ্যারে ডিক্লেয়ার করা হয়। তো এখন যদি আমরা এই যে যে নেমস নামে যে ভেরিয়েবলটা নিয়েছি এটাকে যদি আমরা কনসোলে দেখতে চাই, কনসোল ডট লগ আমরা যেই নামে ভেরিয়েবলটা নিয়েছি সেই নামটা এর মধ্যে আমরা দিয়ে দেব, ব্যাস। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এই যে আমরা যেই কয়টা অ্যারে নিয়েছি অ্যারে লিটারেল পদ্ধতিতে এই অ্যারেগুলো এখানে শো করছে। দেখুন প্রথমে সোহেল, তারপরে পারভেজ, তারপরে আশিক, এই নামগুলো আমরা কি আকারে নিয়েছি, অ্যারে আকারে নিয়েছি। এই যে নেমস এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই নামগুলোকে আমরা দিয়ে দিয়েছি কি আকারে, অ্যারে আকারে। তারপরে আমরা আরো একটি পদ্ধতিতে অ্যারে নিয়েছি
এটাকে বলা হয় কনস্ট্রাক্টর পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা অ্যারে নিয়েছি, এটাকেও আমরা কনসোলে দেখব। কনসোল ডট লগ নেম 4। তো এটাকে আমরা রিফ্রেশ করব। দেখুন এখানে দুইটা অ্যারে রয়েছে। এই যে প্রথমে যে পদ্ধতিতে অ্যারে নিয়েছি এটা হচ্ছে প্রথম অ্যারে, তারপরে এই যে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় অ্যারে। তো এভাবে মূলত অ্যারে নেওয়া হয়। অ্যারের যে প্রপার্টিগুলো থাকে এই প্রপার্টিগুলো জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়। এই যে প্রথমটা সোহেল, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, পারভেজ এটা 1, এটা আশিক এটা 2। এগুলোকে ইন্ডেক্স হিসেবে বিবেচনা করা হয়। এই যে দেখুন সোহেল, এটাকে আমরা কনসোলে দেখব। এই যে দেখুন সোহেল, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, তারপর পারভেজ এটা 1 নম্বর ইন্ডেক্সে, আশিক এটা 3 নম্বর ইন্ডেক্সে, আর এর লেন্থ হচ্ছে 3। এখানে দেখুন 1 2 3, এর লেন্থ হচ্ছে 3। লেন্থ শুরু হয় 1 থেকে, 1 2 3, আর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে কাউন্ট হয়। সেম ভাবে এখানে দেখুন তিনটা, এর লেন্থ রয়েছে 3, এখানে লেন্থ 3, আর এই যে ইন্ডেক্স 0 ইন্ডেক্সে রয়েছে রহিম, 1 ইন্ডেক্সে রয়েছে করিম, 2 ইন্ডেক্সে রয়েছে রাজু। এখানে যদি আমরা আরো একটি নেমকে অ্যাড করি, আলামিন, এই নেমটাকে আমরা অ্যাড করলাম এই যে নেমস এই ভেরিয়েবলের মধ্যে অ্যারে আকারে। এখন দেখবেন এটা 4। এই যে দেখুন লেন্থ 4, এর লেন্থ হচ্ছে 4, কিন্তু এই যে আলামিন এটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে? ইন্ডেক্স নম্বর 3। এই যে এখানে দেখুন 3 নম্বর ইন্ডেক্সে রয়েছে। তো অ্যারে মূলত এইভাবে ডিক্লেয়ার করা হয়। দুইটা পদ্ধতিতে অ্যারে ডিক্লেয়ার করা হয়। প্রথমটা হচ্ছে সচরাচর সব ক্ষেত্রেই এইভাবে নেওয়া হয়, তারপরে দ্বিতীয়টা খুব একটা বেশি ব্যবহৃত হয় না, তারপরেও আমাদের এটা জেনে রাখা ভালো, তাই আমরা এই বিষয়টি জেনে রাখলাম। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লাগে, কোন কারণে ভালো লাগছে না সেই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা ভিডিওর কোয়ালিটিগুলো আরো উন্নত করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।